এই যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছে, আমরা এখানে একত্রিত হয়েছে এই 2 দিন পরে যে নির্বাচন, এই নির্বাচনের সামনে রেখে নির্বাচন জনসভা, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। এখন এই যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু এই নির্বাচনে সঠিক মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে। যেই মানুষের ভিত্তি, যেই মানুষের জন্ম, যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা 8 এলাকার মানুষের সাথে, এইরকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে। কারণ যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল, যে মানুষটি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা আছে, এই এলাকার মানুষের বিপদ আপদে যেই মানুষটি সারাক্ষণ ছিল, এরকম মানুষ যদি আমরা বাছাই করতে পারি, তাহলে সামনে যদি কোনো সমস্যা হয়, যেই মানুষটি এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল আছে, সেই মানুষটিকে আমাদের বাছাই করতে হবে। কারণ এলাকার সমস্যার সমাধান করতে হলে, এলাকার মানুষের দুঃখ কষ্ট বোঝাতে হলে বাইরে থেকে কেউ এসে কি করতে পারে? করতে পারে না। ঘরের মানুষকে তো কে চেনে? ঘরের মানুষই চেনে, তাই না? বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে? চেনে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই, এই যে ধানের শীষ, এই যে বিএনপি নির্বাচনের পরে একটি জনগণের সরকার ইনশাআল্লাহ গঠিত হবে। বিএনপি দেশ এবং দেশের মানুষকে নিয়ে সঠিক কর্ম পরিকল্পনা আছে। দেশ এবং দেশের মানুষের ভাগ্য আছে বিএনপির একমাত্র। বিএনপির যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের কর্ম পরিকল্পনা এবং আমাদের কর্মসূচি আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। কারণ এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে। এই দেশের মানুষ, দেশ যদি ভালো থাকে তাহলে বিএনপিও ইনশাআল্লাহ ভালো থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই যে সামনে মঞ্চের সামনে বহু মা বোনেরা বসে আছেন, এরকম সারা বাংলাদেশে কোটি কোটি মা বোনেরা আছেন। বাংলাদেশে প্রায় 20 কোটি জনসংখ্যা। এই 20 কোটি জনসংখ্যা অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি এই নারীদেরকে দেশের উন্নয়নের সাথে, অগ্রযাত্রার সাথে যদি আমরা সম্পৃক্ত না করি, তাহলে কোনোভাবেই যতই পরিকল্পনা করি আমরা বাস্তবায়ন হবে না। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, তার আগে আমাদেরকে 2টি কাজ অবশ্যই করতে হবে। এবং আমরা আমাদের দলের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের মাধ্যমে আল্লাহর রহমতে সরকার গঠনে আমরা সক্ষম হলে পরে সবচেয়ে প্রথম যেই কাজটি করব সেটি হচ্ছে এই ঢাকা 8 সহ, ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এমন একটি দেশ গড়তে চাই, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনে যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো পর্যায়ের ব্যবসায়ী হোক না কেন, যে কোনো মানুষ যে কোনো চাকরি জীবিকায় পেশাজীবী হোক না কেন, প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে।